প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। গোটা পৃথিবী জুড়ে এই মুহূর্তে যুদ্ধের বাতাবরণ। অন্যদিকে ভারত নিঃশব্দে মজবুত প্রতিরক্ষা ও আক্রমণের অস্ত্রের ডেভেলপমেন্ট করছে, যা ১৪০ কোটি মানুষকে শত্রুর হাত থেকে দেবে অটুট সুরক্ষা। ভারতের আকাশযুদ্ধে বড় পরিবর্তন আসতে চলেছে। ভারতীয় বিমান বাহিনী চাইছে বিশ্বের অন্যতম শক্তিশালী মেটিওর মিসাইল বসাতে নতুন তেজস MK2 ফাইটার জেটে। কিন্তু এখানেই তৈরি হয়েছে বড় জোট। ইউরোপীয় কোম্পানি MBDA শর্ত দিচ্ছে। অন্যদিকে ভারত এগিয়ে নিচ্ছে নিজস্ব অস্ত্র MK2 মিসাইল ও অস্ত্র MK3 মিসাইলকে। তাহলে প্রশ্ন, তেজস MK2 কি মেটিওর পাবে, নাকি অস্ত্র MK3 দিয়েই ভারত গড়ে তুলবে নিজের আকাশ আধিপত্য? আজকের ভিডিওতে আমরা দেখব প্রযুক্তি, রাজনীতি, ভবিষ্যৎ যুদ্ধ কৌশল সবকিছু। প্রিয় দর্শক, স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। তেজস MK2 কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে? তেজস MK2 ভারতের ফাইটার জেট উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হয়ে উঠেছে। এটি শুধু তেজস MK1 এর আপডেট না, বরং সম্পূর্ণ নতুন জেনারেশন। সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে উত্তম আয়েসা রাডার, বেশি রেঞ্জ, বেশি পেলুড বহন করার সক্ষমতা, মেটিওর অস্ত্র ইন্টিগ্রেশন ক্যাপাবিলিটি। এই উত্তম আয়েসা রাডার প্রায় 800+ TRM মডিউল ব্যবহার করবে, যা তেজস MK1 এর তুলনায় অনেক বেশি শক্তিশালী। এর ফলে একসাথে একাধিক লক্ষ্য ট্রাক দূর থেকে শত্রু শনাক্ত এবং বিভিআর কমব্যাট অ্যাডভান্টেজ পাবে ভারতীয় বায়ুসেনা। অন্যদিকে মেটিওর মিসাইল কেন এত গুরুত্বপূর্ণ? মেটিওর মিসাইল বর্তমানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিভিআর মিসাইলগুলোর একটি। এর বৈশিষ্ট্য র্যামজেট প্রপালশন, 150+ কিলোমিটার এফেক্টিভ কিল জোন, নো এক্সকেপ জোন অনেক বড়, মিড কোর্স ডাটা লিঙ্ক। এই মিসাইল ইতিমধ্যে ব্যবহার করছে রাফাল, ইউরোফাইটার টাইফন, গ্রিফেন। যদি তেজস MK2 মেটিওর পায়, তাহলে ভারতের লাইট ফাইটারও হয়ে উঠবে ডেডলি এয়ার ডমিনেন্সি প্ল্যাটফর্ম। এখানেই আসছে আসল সমস্যা, MBDA বাধা। এখানে শুরু হচ্ছে ভূ রাজনীতি। প্রকৃত ক্ষেত্রে মেটিওর মিসাইল তৈরি করে ইউরোপীয় কোম্পানি MBDA। তারা চাইছে না এই মিসাইল ব্যবহার হোক নন ইউরোপিয়ান রাডার এর সাথে, কারণ ডাটা লিঙ্ক প্রোটোকল সেনসিটিভ, গাইডেন্সি অ্যালগোরিদম ক্লাসিফাইড, সোর্স কোড শেয়ারিং নিষিদ্ধ। তেজস MK2 ব্যবহার করে উত্তম আয়েসা রাডার, ফলে ইন্টিগ্রেশন আটকে গেছে। MBDA চাইছে ইউরোপীয় রাডার ব্যবহার করার জন্য ভারতকে। লিমিটেড ইন্টিগ্রেশন, যা ভারতের কাছে অগ্রহণযোগ্য। কখনোই ভারত এটাকে গ্রহণ করবে না। ভারতের বিকল্প আছে অস্ত্র মিসাইল। এই অবস্থায় ভারত এগিয়ে নিচ্ছে অস্ত্র মিসাইল ফ্যামিলিকে। অস্ত্র মিসাইল MK1 110 কিলোমিটার রেঞ্জ, অলরেডি অপারেশনাল। Su-30 MKI-তে ব্যবহার হচ্ছে। অস্ত্র MK2 160 কিলোমিটার রেঞ্জ, ডুয়েল প্লাস মোটর, বেটার ইংগেজমেন্ট পারফরমেন্স। অস্ত্র MK3 গেম চেঞ্জার মিসাইল, 300+ কিলোমিটার রেঞ্জ, র্যামজেট প্রপালশন, মেটিওর ইকুইভ্যালেন্ট ক্যাপাবিলিটি। এখন ভারতের লক্ষ্য মেটিওর না পেলেও অস্ত্র MK3 দিয়েই ডমিনেন্সি কায়েম করবে ভারতের আকাশে। ভূ রাজনৈতিক বিশ্লেষণের দিক দিয়ে এই অস্ত্র MK3 মিসাইল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই ঘটনা শুধু প্রযুক্তি না, বড় জিওপলিটিক্যাল গেম। ইউরোপ চাইছে না ভারত সম্পূর্ণ স্বাধীন ফাইটার ইকোসিস্টেম তৈরি করুক, কারণ অস্ত্র নির্ভরতা কমে যাবে, ভবিষ্যৎ এক্সপোর্ট মার্কেট কমবে, ভারত হয়ে উঠবে কম্পিটিটর। অন্যদিকে ভারত চাইছে স্ট্র্যাটেজিক অটোনমি, ইন্ডিজিনিয়াস ওয়েপন, এক্সপোর্ট ক্যাপাবিলিটি। এই কারণেই অস্ত্র MK3 প্রকল্প এখন অগ্রাধিকার পাচ্ছে। ভবিষ্যতের দৃশ্যপট অনেকটাই পাল্টে যাবে, এটা নিশ্চিত। তেজস MK2 শুধু ফাইটার জেট না, এটা ভারতের আকাশ স্বাধীনতার প্রতীক। মেটিওর হোক বা অস্ত্র, ভারতের লক্ষ্য পরিষ্কার, এয়ার ডমিনেন্সি, স্ট্র্যাটেজিক ইন্ডিপেন্ডেন্সি। আগামী কয়েক বছরে ভারতের আকাশ যুদ্ধের চিত্র পুরো বদলে যেতে চলেছে। ডিফেন্সের দিক দিয়ে ভারত ধীরে ধীরে হয়ে উঠছে আত্মনির্ভর এবং ডিফেন্স এক্সপোর্টের ক্ষেত্রেও ব্যাপক প্রগতি অর্জন করছে। প্রিয় দর্শক, আপনাদের মতামত কি? ভারত মেটিওরের উপর নির্ভর করবে, না স্বদেশি অস্ত্র মিসাইলকেই বেছে নেবে? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।